আরবি স্টাডি সেন্টার চ্যানেলে আপনাদের সবারকে জানাই স্বাগতম। জয় হিন্দ। আজকে আমরা লাভ ক্ষতির বেসিক টু অ্যাডভান্স সমস্ত চাকরির পরীক্ষায় যে কোশ্চেনগুলো আসে সেগুলো টাইপ ধরে ধরে করব। টাইপ 1, টাইপ 2, টাইপ 3, টাইপ 4 এইভাবে। ঠিক আছে, তাহলে লাভ ক্ষতি চ্যাপ্টারটা আগে বুঝতে গেলে আমাদের কি করতে হবে? এর আগে আমি শতকরা চ্যাপ্টার করিয়েছিলাম। শতকরা চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট, তার কারণ পাটিগণিতের মা বলা হয় শতকরাকে। শতকরা বুঝতে পারলে তুমি লাভ ক্ষতি, সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ সব চ্যাপ্টার বুঝতে পারবে। লাভ আর ক্ষতি, ঠিক আছে। লাভ মানে কোনো একটা জিনিস আমি যদি 500 টাকায় কিনে 600 টাকায় বিক্রি করি, তাহলে দাম বেশি পেলাম, মানে আমার লাভ হলো। যদি 500 টাকায় কিনে 400 টাকায় বিক্রি করি, তাহলে আমার কি ক্ষতি হলো। তাহলে 500 টাকায় কিনে 600 টাকায় বিক্রি করলে 100 টাকা লাভ হলো, 500 টাকায় কিনে 400 টাকায় বিক্রি করলে 100 টাকা ক্ষতি হলো। ঠিক আছে, তাহলে আমরা যেটা কিনি সেটাকে বলে ক্রয় মূল্য, ইংরেজিতে বলে কস্ট প্রাইস, আর যেটা আমরা বিক্রি করি সেটাকে বলে সেলিং প্রাইস বা বিক্রয় মূল্য। সেলিং প্রাইস বা বিক্রয় মূল্য। তাহলে চলো আজকে আমরা কি শিখবো? লাভ ক্ষতি মানে এই যে পার্সেন্টেজ, এই পার্সেন্টেজ মানে কি জানি আমরা 100। যদি বলে কোনো একটা দ্রব্যকে 20% লাভে বিক্রি করা হলো, তাহলে লাভে যদি বলে তাহলে 100-র সঙ্গে 20 যোগ করবো, তাহলে কত হবে? 120। যদি বলে কোনো একটা দ্রব্যকে 20% ক্ষতিতে বিক্রি করা হলো, তাহলে 100 মাইনাস 20 কত হবে? 80। বুঝতে পারলে? এরপরে যদি বলে কোনো একটি দ্রব্যে পরপর দুবার ছাড় দেওয়া হলো, ধরো বললো প্রথমে 20% ছাড় দেওয়া হলো, তারপরে 10% ছাড় দেওয়া হলো, তাহলে এগুলো কি করে করবে? 20 আর 10কে যোগ করবে, 30 হবে। ছাড় মানে মাইনাস, এই 100-র জন্য দুটো জিরো কাটা, পার্সেন্টেজের যে চিহ্ন সেটার মানে 100, তাহলে 2 1 2, 30 থেকে 2 বিয়োগ করলে কত হবে? 28। তাহলে এইভাবে করব। তাহলে আমরা কি বুঝলাম? যে লাভ আর ক্ষতি মানে কি, বেশি টাকায় বিক্রি করলে লাভ, কম টাকায় বিক্রি করলে ক্ষতি। ঠিক আছে, চলো আমরা টাইপ ওয়াইজ সহজ সহজ ম্যাথগুলো করি, আস্তে আস্তে কঠিনের দিকে যাবো, বুঝতে পারলে। ধরো প্রথম ম্যাথ আমাদের কি আছে, যে 500 টাকার জিনিস 600 টাকায় বিক্রি করলে শতকরা লাভ কত হবে? তাহলে 500 টাকার জিনিস 600 টাকায় বিক্রি, দেখো 500, তাহলে 600 থেকে, তাহলে 600 থেকে 500 বিয়োগ করবো, কত হবে? 100 টাকা। এখন একটু বেসিক ধরে করি। তাহলে 100 টাকা হলো। তাহলে দেখো 100 টাকা হলো, তাহলে 500 টাকায় আমি কত লাভ করলাম গো? 100 টাকা। আর শতকরা লাভ বলে আছে, শতকরা মানে কত গো? আমরা শতকরা মানে জানি কি, শতকরা মানে 100, তাহলে গণিতে 100 করবো, এটা সবসময় মাথায় রাখবে। তাহলে নিচে বসাবো কি, যে জিনিসটার দাম, কস্ট প্রাইস, জিনিসটার দাম কত? 500 টাকা, নিচে বসালাম। উপরে বসাবো লাভ বা লস, যদি লস হয় লস বসাবো, লাভ হয় লাভ বসাবো, যেটা হবে সেটা বসাবো। গণিত 100 করবো, গণিত 100 করবো। তাহলে এটা হচ্ছে সূত্র। তাহলে কি করব? জিরো জিরো কাটা, জিরো জিরো কাটা, তাহলে 5 দুগুণ 10, আর এই জিরোটা থাকলো, তাহলে অ্যান্সার কত হলো আমাদের? 20%, অপশন বি, 20%। তাহলে কি করব? প্রথমে আমরা 500 টাকার জিনিস বিক্রি করে 600 টাকা হলো, তাহলে 500 টাকায় কি হলো আমাদের? কিনেছিলাম, তাহলে 500কে নিচে লিখলাম, 600 টাকায় বিক্রি করলে 100 টাকা লাভ, 100 টাকা উপরে লিখলাম, গণিত 100 দিয়ে কাটাকাটি করলাম। এবার দেখো বলছে 20% লাভে বিক্রয় মূল্য, মানে 20% লাভে বিক্রয় করলে তার বিক্রয় মূল্য কত হয়? 720 টাকা। তাহলে ক্রয় মূল্য কত? তাহলে 20% লাভ, আমি কি বলেছিলাম যে লাভ হলে 100-র সঙ্গে যোগ হবে না বিয়োগ? দেখো লাভ হচ্ছে মানে তোমার যোগ হবে, তাহলে 20% যদি যোগ হয় 100-র সঙ্গে, ভাই কত হবে? 20 যোগ হলে 120। তাহলে 120, তাহলে 20% লাভে বিক্রি করে কত টাকায় বিক্রি করে আছো? 720, এটাকে বসাবা। তাহলে ক্রয় মূল্য কত? আমরা জানি সব সময় গণিততে 100 লিখবো, গণিততে সব সময় 100 লিখবো। ঠিক আছে ভাই, মনে থাকবে। তাহলে দেখো আমরা কি করব? জিরো জিরো কাটবো, 12 ঘর নামতা গুনবো। ঠিক আছে, 72 আছে, কত দিয়ে যাবে? 6 12 72, 6 12 72, তাহলে 6 100 কত হবে গো? 600, 6 100 600 টাকা। তাহলে 20% লাভে বিক্রি করলে 720 টাকা দাম হলে, লাভে বলে
একশোর সঙ্গে 20 যোগ করবো, তাহলে কত হলো 120। উপরে কত লিখবো, যে টাকাটা বলে আছে সেটা 720 গণিত 100। তাহলে এটা অ্যান্সার কত হলো 600। ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত 4:5 হলে লাভ কত? তাহলে দেখো, ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য 4:5 হলে লাভ কত? তাহলে কিনে আছো তুমি ক টাকায়? 4 টাকায়। বিক্রি করছো কত? বিক্রয় মূল্য 5 টাকায়। তাহলে 4 টাকায় কত লাভ? 1 টাকা। গণিত কি লিখবো আমরা সবসময়? 100, মানে শতকরা হিসাব করব। তাহলে কাটবো 4, 25, 100। 4, 25, 100। তাহলে অ্যান্সার কত হবে আমাদের? 25%, অপশন বি। ক্রয় মূল্য যদি 4 টাকা হয়, বিক্রয় মূল্য 5 টাকা হলে 4 টাকাতে লাভ 1 টাকা, গণিত 100। 1000 টাকার জিনিস 900 টাকায় বিক্রি করলে ক্ষতি কত হবে? তাহলে দেখো, তুমি জিনিসটা কিনে আছো কততে? 100 টাকায়। বিক্রি কততে করছো? 900 টাকায়। তাহলে তোমার ক্ষতি কত হলো? 900 থেকে 1000 বিয়োগ করলে 100 টাকা। আর আমরা জানি পার্সেন্টেজ বের করতে গেলে কি করতে হবে? 100 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, তাহলে কি করব? 0, 0, 0, 0 কেটে দেবো, 0, 0 কেটে দেবো। তাহলে কত হলো? শুধুমাত্র আমাদের 10 পড়ে থাকলো। কত পড়ে থাকলো? 10। তাহলে এর অ্যান্সার কত হবে? 10%। অ্যান্সার হবে 10%। এর পরের অঙ্ক আমরা কি করব? যে ধার্য মূল্য যদি 1200 টাকা হয়, ধার্য মূল্য মানে আমরা কি প্রিন্টেড প্রাইস, এমআরপি লেখা থাকে না, ম্যাক্সিমাম রিটেল প্রাইস। তাহলে ধার্য মূল্য, এটা ধার্য, একটা জিনিসের দাম, একটা ঘড়ি ধরো দাম 1200 টাকা লেখা আছে, তোমাকে বললো যে আমি 25% ছাড় দেবো। তাহলে তুমি কিভাবে হিসাব করবে যে কত টাকায় ঘড়িটা তুমি কিনতে পারবে? বিক্রয় মূল্য কত? তাহলে দেখো, 1200 টাকা, তুমি 1200 টাকায় ছাড় পাচ্ছ কত ভাই? 1200 টাকায় ছাড় পাচ্ছ তুমি 25%। তাহলে 1200, তাহলে 25% ছাড় মানে কত বলো তো? 100 থেকে 25 বিয়োগ কত হবে? 75। 25% ছাড় মানে ডিভাইড বাই 100 পার্সেন্টেজের জন্য, 25%, 75%-এর জন্য গণিত কত টাকা বলেছে? 1200। তাহলে আমরা কি করব? যে 25% ছাড়, 100 থেকে 25 বিয়োগ করলে 75 বাই 100 শতকরার জন্য গণিত 1200। এবার কাটাকাটি করবো, 0, 0 কেটে যাবে, 0, 0 কেটে যাবে। এবার 75কে 12 দিয়ে গুণ করবো। 75কে 12 দিয়ে গুণটা করে নাও। 75কে 10 দিয়ে কত গুণ করলে কত হবে গো? একটা 0 বসিয়ে দাও, 750। আর দুটো 75 লাগে, তাহলে দুটো 75 গুণ করলে কত হবে? 75 দুগুণে 150। তাহলে 750 আর 150 কত? 900। এটার অ্যান্সার হবে 900। পরপর 10% ও পরপর 20% ও 10% ছাড়, তাহলে মোট কত ছাড়ের সমান? তাহলে দেখো, ছাড় মানে তুমি একটা দোকানে গেলে, কোনো একটা জিনিস কিনলে, প্রথমে 20% ছাড় দিল, তারপরে আবার 10% ছাড় দিল, তাহলে মোট ছাড় কত? তাহলে 20 আর 10 প্রথমে যোগ করে নাও। 20 আর 10 যোগ করলে কত হবে ভাই? 20 আর 10 যোগ করলে 30। এবার দেখো, এই 20 আর 10-এর এই যে জিরো, এই জিরো দুটোকে কাটবো। কিসের জন্য কাটবো? এই যে আমাদের পার্সেন্টেজের চিহ্ন, পার্সেন্টেজের চিহ্নর মান 100, 100-র দুটো জিরোর জন্য জিরো কাটবো। এটা মনে মনে কেটে নেবে, ঠিক আছে? তাহলে দেখো, 20 আর 10-এর জিরো কেটে দিলাম, তাহলে পড়ে কি থাকলো? 2 আর 1, এই দুটোকে গুণ করবে, 2 1 কে 2। এবার ছাড় বলে আছে তাই বিয়োগ, সবসময় বলে আছে ছাড় পেলে বিয়োগ। 30 থেকে 2 বিয়োগ করলে কত? 28। 30 থেকে 2 বিয়োগ করলে 28। এগুলো তোমরা অন্য ডেটা নিয়ে দেখবে, 20% জায়গায় 30%, তো 10%-এর জায়গায় 20% বসিয়ে দেখবে, দিয়ে ক্যালকুলেশন করবে, এইভাবে সেম প্রসেসে অ্যান্সার হচ্ছে কিনা। 10% লাভে বিক্রি করলে যা লাভ হয়, 10% ক্ষতিতে বিক্রি করলে তার থেকে 40 টাকা কম হয়, তাহলে ক্রয় মূল্য কত? 10% লাভে বিক্রি করলে যা হয়, 10% ক্ষতিতে বিক্রি করলে তাই হয়, তাহলে তার থেকে 40 টাকা কম হয়। তাহলে কস্ট সিপি মানে কস্ট প্রাইস, ক্রয় মূল্য কত? দেখো, লাভ আর ক্ষতি, একবার যদি লাভ বলে, একবার যদি ক্ষতি বলে, যোগ করবে। একবার বলে আছে 10% লাভে বিক্রি, একবার বলে আছে 10% ক্ষতিতে বিক্রি, তাহলে 10, 10 যোগ করলে কত হবে ভাই? 20। তাহলে তার থেকে কত টাকা কম হয়? 40। আর আমাদের ক্রয় মূল্য বের করলে কত দিয়ে গুণ করতে হয় বলো? কত দিয়ে? 100। তাহলে এবার আমরা কাটবো কি?
জিরো জিরো, 2 দুগুণ 4, 2 100, 200। তাহলে আমাদের অ্যান্সার কত হলো গো? 200। আমাদের অ্যান্সার হয়ে গেল 200। একটি জিনিস 5% ক্ষতিতে বিক্রি না করে 5% লাভে বিক্রি করলে 15 টাকা বেশি পাওয়া যেত, ক্রয় মূল্য কত? তাহলে এই অঙ্কটা তোমাদের করা উচিত। 5% ক্ষতি আর 5% লাভ, তাহলে ক্ষতি আর লাভ হলে যোগ হবে না বিয়োগ? যোগ। তাহলে 5 5 যোগ করলে কত? 10। 10-এর মান কত? 15। 10-এর মান 15। তাহলে গণিত কি কত করবো আমরা? গণিত 100। গণিত 100। এবার কাটাকাটি। কাটাকাটিটা কিভাবে করবে? 0 0 কেটে দাও, 10 15 150, 10 15 150। নামটাটা একটু ভালো রাখবে, তাহলে ম্যাথ তাড়াতাড়ি হবে। 12টি কলমের সিপি মানে কস্ট প্রাইস, ক্রয় মূল্য। 10টি কলমের এসপি মানে সেলিং প্রাইস মানে বিক্রয় মূল্য। সিপি মানে কি জানবে? ক্রয় মূল্য। আর এসপি মানে বিক্রয় মূল্য। মানে 12টা কলম তুমি কিনেছিলে, 10টা কলম বিক্রি করে সেই টাকাটাই পেয়ে গেছো। তাহলে তোমার লাভ কত? তাহলে দেখো, 10টা বিক্রি করে 12 থেকে 10 বিয়োগ করলে কটা লাভ করেছো? 2টে। 10টা কলম বিছেই তো তুমি 12টা কলমের দাম পেয়েছো। তাহলে 10টা কলম বিক্রি করে তুমি কত কলমের দাম লাভ করেছো? 2টো কলমের দাম লাভ করেছো। তাহলে গণিত কত হবে? গণিত 100। তাহলে 0 0 কাটবো আমরা। তাহলে 10 দুগুণে 20%। তাহলে এর আনসার কত হলো? 10 দুগুণে 20%। একজন ফল বিক্রেতা 5 টাকায় 6টি লেবু কিনে, তাহলে 5 টাকায় কটি লেবু কিনে আছে? 6টি। এবং 6 টাকায় 5টি লেবু বিক্রি করে, তাহলে 5 টাকায় 6টা কিনছে, আবার 6 টাকায় 5টা বিক্রি করছে। তাহলে তার লাভ কত? 5 টাকায় 6টি লেবু কিনে 6 টাকায় 5টি। এই অঙ্কের শর্টকাট কি? তুমি একটা জিনিস দেখো, 5 5 গুণ করে নিবে, 6 6 গুণ করবে। 5 5 গুণ করলে কত হয় ভাই? 5 5 25। 6 6 গুণ করলে কত হয় ভাই? 36। তাহলে যে দুটো সংখ্যা বলবে, এখানে যদি 7 আর 8 থাকতো তাহলে 7 7 49, 8 8 64, এরকম করে নিতাম আমরা। তাহলে 5 5 25, 6 6 36। তাহলে এই দুটোকে এবার বিয়োগ করবো আমরা। তাহলে 25 থেকে 36 বিয়োগ করলে কত হয় গো? 11। 25 থেকে 36 বিয়োগ করলে 11। এবার আমরা সাজাবো কি করে? 25-এ লাভ কত গো? 11। তাহলে 100-তে লাভ কত? 100-তে লাভ কত? তাহলে 25কে কাটবো 100 দিয়ে, 4 25 100, 4 11 44। তাহলে অ্যান্সার কত হবে? 4 11 44%। দেখো অঙ্কটাতে কি করলাম, একজন ফল বিক্রেতা 5 টাকায় 6টি লেবু কিনলো এবং 6 টাকায় 5টি লেবু বিক্রি করলো। তাহলে লাভ কত? তাহলে কি লাভ? তাহলে আমরা দেখলাম 5 5 গুণ করলাম, 5 5 25, 6 6 36। তাহলে 25 থেকে 36 বিয়োগ করলাম, কত হলো? 11। তাহলে 25-এ লাভ কত? 11। তাহলে 100-তে লাভ কত? 4 25 100, 4 11 44। কাটাকাটি করলাম। যাদের বেসিক ক্লিয়ার হয়ে আছে তারা ভিডিওটা 2x-এ দেখে নেবে। একটি চেয়ার 25% লাভে 750 টাকায় বিক্রি করলে ক্রয় মূল্য কত? তাহলে একটি চেয়ার 25% লাভে 750 টাকায় বিক্রি হলে ক্রয় মূল্য কত? তাহলে দেখো আমরা কি বলেছিলাম, যে 25% লাভ দিয়ে কত হয়েছে? 750 টাকা। তাহলে ক্রয় মূল্য কত? তাহলে 25% লাভ মানে 100-র সঙ্গে যোগ না বিয়োগ? লাভ হলে যোগ, ক্ষতি হলে বিয়োগ। তাহলে 125-এর মূল্য কত ওরা বলেছে অঙ্কে? 750। তাহলে আমাদেরকে ক্রয় মূল্য চেয়েছে, আমাদের কিনা মূল্য সবসময় কত ধরি আমরা? 100। তাহলে এবার কিন্তু আমাদেরকে কাটাকাটি করতে হবে। তাহলে দেখো, এটাকে ডাইরেক্ট আমরা 25 দিয়ে কাটতে পারি গো? কেটে নেই। 5 25 125, 4 25 100। এবার কত জানি আমরা? 5 15 75। আর এই জিরোটা বসিয়ে দাও, 150। এবার 150-কে 4টা 150 গুণ করলে কত হয়? 4 150 600। যদি না পারো জিরোটাকে সাইডে রাখো, 4 15 60 আর একটা জিরো বসিয়ে দাও। অ্যান্সার কত হবে? 600। অ্যান্সার হবে 600। 40% ক্ষতিতে 300 টাকায় বিক্রি করলে ক্রয় মূল্য কত? তাহলে 40% ক্ষতি, ক্ষতি হলে 100 থেকে বিয়োগ না যোগ? বিয়োগ। তাহলে 100 থেকে 40 বিয়োগ করলে কত হবে? 60। 60-এর মূল্য কত বলে আছে? 300। তাহলে ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য আমরা কত ধরেছি? সবসময় 100। তাহলে আমরা কি করে কাটাকাটি করব? 0 0 কেটে দেবো। 5 6 30, 5 100 500। তাহলে 5 100 500। তাহলে আমাদের অ্যান্সার হবে কত? 500। 800 টাকা একটি জিনিস কিনে 15% ছাড় দিলে বিক্রয় মূল্য কত? তাহলে 15% ছাড়, তাহলে দেখো আমাদের দাম কত ছিল প্রথমে? 800।
800 ছিল না, ছিল না 800, তাহলে 15% ছাড় দিয়েছে, তাহলে ছাড় আমাদের কত হলো? 100 থেকে 15 বিয়োগ করবো, ছাড় মানে 85, ডিভাইডেড বাই কত লিখবো? 100। আর 100-র দুটো জিরো, 800-র দুটো জিরো কেটে দিলাম। এবার গুণ করবো 85 ইন্টু 8, 8 64, 6 হাত থাকলো 4, 5 8 40, তাহলে 8 8 64, 640 হলো, আর 5 8 40, তাহলে দুটো যোগ করলে কত হবে? 640 আর 40, 680। 85কে 8 দিয়ে গুণ করলে কত হবে? 680। একজন ব্যবসায়ী 10% লাভে বিক্রি করে, একজন ব্যবসায়ী একটা দ্রব্য 10% লাভে বিক্রি করে, কিন্তু 1 কেজির বদলে 800 গ্রাম দেয়, তাহলে তার প্রকৃত লাভ কত? তাহলে দেখো, প্রথমে সে দাম বেশি নিচ্ছে, যা দাম তার থেকে 10% বেশি লাভ করছে, আবার ওজন যখন করছে তখন 1 কেজির বদলে 800 গ্রাম দিচ্ছে। আমরা জানি 1 কেজি সমান কত গ্রাম? 1000 গ্রাম। তাহলে 800 গ্রামও দিচ্ছে, তাহলে লাভ কত হচ্ছে? তাহলে 800 গ্রামে উনি লাভ করছেন কত? 800 গ্রামে লাভ করছে 200 গ্রাম। তার কারণ আমি তো পেতাম 1000 গ্রাম, তাহলে গণিত কত গ্রাম দেখবো? 100 গ্রামে লাভ কত? 0 0 0 0 কেটে নেবো, 4 2 8, তাহলে 4 25 কত হলো আমাদের? 4 25 100। তাহলে এই 1 কেজির বদলে 800 গ্রাম দিল, তাহলে এখানে ওর লাভ কত হলো? 25%। তাহলে এটা এখানে কিন্তু ওর 25% লাভ হয়ে গেল। তাহলে এবার আমরা পরের পার্টটুকু করে নিই। তাহলে 25% লাভ হলো, এবার আরো 10% লাভ করেছে, তাহলে আমরা কি জানি? 25 লাভ আর আরো 10% লাভ। এটা কি করে শিখালাম? এই দুটোকে কি করবে? একবার 25 লাভ হলো, একবার 10 লাভ হলো, তাহলে 25 আর 10 যোগ করো কত? 35, প্লাস আমি কি বলেছিলাম যে দুটো জিরো কাটতে হয়, এখানে জিরো নাই, ঠিক আছে, তার জন্য একটা জিরোই কেটে দাও, ঠিক আছে, একটা জিরো কেটে এক ঘর আগে দশমিক বসিয়ে দাও, একটা জিরো কেটে এক ঘর আগে দশমিক। তাহলে এটা কত হলো? 2.5 টাকা। তাহলে 35 আর 2.5 এর মান কত? 37.5। 35 আর 2.5 এর মান কত? 37.5। বলছে এ একটি জিনিস বি কে 20% লাভে বিক্রি করলো, বি আবার সি কে 10% ক্ষতিতে বিক্রি করলো, সি 540 টাকায় কিনলে এর ক্রয় মূল্য কত? ঠিক আছে, তাহলে এর ক্রয় মূল্য কত? তাহলে দেখো আমরা এখানে এ বি সি লিখে নেবো, এ বি সি। তাহলে দেখো, এ একটি জিনিস বি কে 20% লাভে বিক্রি করলো, সে আবার কি করলো? 10% ক্ষতিতে। তাহলে ধরো এ 100 টাকায় বিক্রি করলো, 100 টাকায় কিনেছিল, বি কে 20% লাভ করলো, মানে 120 হলো। এ আবার একে 10% ক্ষতি করলো, 120 10% ক্ষতি কি করে বের করবো? তাহলে এটা করবো 120, 10% ক্ষতি মানে 90, তাহলে 9 12 108, 9 12 108। 100-র জন্য এই জিরো দুটো কেটে যাবে, এই জিরো কেটে গেল, 9 12 108 হবে, ঠিক আছে। তাহলে এ কিনলো কততে? 108-এ। এবার 108 মানে কত বলে আছে গো? 540। 108 মানে 540। চেয়েছে কার? এর। এর মান কত? এর মান 100। এবার একটা কথা বুঝো, এই 108 540-এর কত গুণ? 5 100 500, 5 8 40, তাহলে 5 100 কত অ্যান্সার হবে? 500। ঠিক আছে, এই অঙ্কটা একটু জটিল, কিভাবে করবে দেখো। এ একটা জিনিস 20% লাভে বিক্রি করে, ঠিক আছে। তাহলে আরেকবার বলে দিই অঙ্কটা তোমাদেরকে। দেখো, এ লিখে নেবো প্রথমে, তারপরে বি লিখে নেবো, তারপরে সি। এর দাম ধরলাম 100 টাকা, তাহলে এ 20% লাভ করছে, লাভ করলে যোগ হয় 120। বি আবার 120-তে 10% ক্ষতি করছে, তাহলে 120-তে 10% ক্ষতি মানে কত লিখতে হয়? 90। ঠিক আছে, তাহলে এই জিরো দুটো কেটে দিয়ে কি করবো আমরা? 9 12 108, 9 12 108, তার জন্য এনাকে 108 লিখলাম। এবার কি বলছে? এই 108 মানে 540 হলো, গণিত এ। এর মান কত আমরা জানি? এর মান 100। তাহলে আমরা কি জানলাম? 108-কে 540 দিয়ে ডাইরেক্ট গুণ করলাম, কত হলো? 5 5 100 কত গো? 500। 5 100 500। 5টি কলমের ক্রয় মূল্য 12টি কলমের বিক্রয় মূল্য হলে ক্ষতি বা লাভের পরিমাণ কত? তাহলে দেখো, 15টা কলম আর 12টা কলম বিয়োগ করলে কটা কলম? 3টি কলম। আর 12টা কলমের দাম উঠে গেছে, তাহলে 100%-এ মান কত? 3 ছেড়ে 12, 4 25 100। একই রকমের অঙ্ক অনেক হলো, তোমরা নিজেরাই পারবে এগুলো। দেখো, একজন দোকানদার ক্রয় মূল্য 50% বেশি ধার্য লেখে, 50% বেশি একজন ধার্য লিখে, যদি সে 20% ছাড় দেয়, দেখো 50% বেশি লিখে মানে 100-র সঙ্গে যোগ না বিয়োগ? 100-র সঙ্গে যোগ, কত হলো? 150। দিয়ে আবার কি বলছে? যে 20% ছাড় দিচ্ছে, তাহলে 100-র সঙ্গে যোগ না বিয়োগ? ছাড় দিলে
ছাড় দিলে কিন্তু বিয়োগ। তাহলে কত হলো ভাই 80। আর ডিভাইডেড বাই আমরা কত লিখি সব সময় 100, ডিভাইড বাই 100 লিখি। এই জিরো কাটা, এই জিরো কাটা। এবার বলো 8 15 কত, 8 15 120। এবার আমাদের আসল কত ছিল 100, এখন হলো কত 120, তাহলে লাভ কত হলো 20%। ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত 5:6 হলে লাভ কত? ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত 5:6 হলে লাভ কত? তাহলে দেখো 5 টাকায় কিনে 6 টাকায় বিক্রি করলো, তাহলে 1 টাকা লাভ হলো না ভাই? তাহলে 100 হতে কত? তাহলে 5 20 100, কত অ্যান্সার হবে গো? 20%। 20%। 20% ছাড় দিয়ে 20% লাভ হয়, ধার্য মূল্য ক্রয় মূল্যের কত? বলছে 20% ছাড় দিল, তাহলে 20% ছাড় মানে কত? 80। আবার বলছে 20% ছাড় দিলেই 20% লাভ হয়, তাহলে লাভ মানে কত? যোগ করবে 100 সময় কত হবে? 120। তাহলে ধার্য মূল্য ক্রয় মূল্যের কত পার্সেন্ট? গণিত 100 করলাম, গণিত 100 করলাম। তাহলে কাটবো, জিরো জিরো কাটলাম, 4 2 8, 3 4 12। এবার এই 2 দিয়ে 50 2 100, 3 50 কত? 150। তাহলে এর অ্যান্সার কত হলো? 150%। এর অ্যান্সার হলো 150%। কোনো দ্রব্য 18% লাভে বিক্রি করলে 13% লাভে বিক্রি অপেক্ষা 25 টাকা বেশি পাওয়া যায়, ক্রয় মূল্য কত? তাহলে দেখো দুবারই লাভ হচ্ছে, আমি বলেছিলাম একবার লাভ একবার ক্ষতি হলে যোগ হয়, দুবার লাভ হলে বিয়োগ হয়। তাহলে 18 আর 13 বিয়োগ করলে কত হবে ভাই? 5। 5 মানে কত বলে আছে ভাই? 25। তাহলে আমরা 100 মানে কত করব? তাহলে 5 5 25, 5 100 500, 5 5 25, 5 100 500। আজকে আমরা লাভ ক্ষতির এই টাইপগুলো করলাম, ইজি টু মডারেট। এরপরে আমাদের হার্ড টপিকগুলো আসবে, টাইপগুলো আসবে, ঠিক আছে? এইগুলো ক্লিয়ার, এই ভিডিওটা ভালো করে দেখে যদি তোমরা বেসিকটা ক্লিয়ার করে নিতে পারো, পার্সেন্টেজ আর লাভ ক্ষতি যদি শিখে যাও, তাহলে সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ, এই দুটো চ্যাপ্টার খুব সহজ হয়ে যাবে, ঠিক আছে? এইভাবে সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো যদি ভিডিওটা ভালো লাগে, ঠিক আছে? এইভাবেই শতকরার চ্যানেল ভিডিও আছে চ্যানেলে, লাভ ক্ষতি, এরপরে সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ, সময় কার্য, সময় গতিবেগ, সব রকম অঙ্ক আসবে, বীজগণিত, পাটিগণিত, এমনকি পরিমিতির অঙ্ক থাকবে এই চ্যানেলে, জিআই জিকে, ম্যাথ, এমনকি ইংলিশেরও ভিডিও তোমরা পেয়ে যাবে, কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে? চ্যানেলটাকে ফলো করো, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য। জয় হিন্দ।